প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। বোরোবুদুর কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া রাষ্ট্রের মধ্যে জাভার মাভেরানে অবস্থিত। পাল সেন যুগের শস্যের মধ্যে গমের উল্লেখ পাওয়া যায় না। অপশান এ। অতীশ কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শিল রক্ষিতের কাছে। শাসক হয়ে সুলতান উপাধি নেননি? খিজির খাঁ। অপশান সি। আরবি ভাষায় ইলম শব্দের অর্থ হলো জ্ঞান। জামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জয় সিং ও মারাঠাদের মধ্যে। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহিব। ভারতের অর্থনৈতিক মূল ভিত্তি হলো কৃষি। অপশান এ। সুফিদের আবির্ভাব প্রথম কোথায় হয়েছিল? মধ্য এশিয়ায়। দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কে? আকবর। দশলা বন্দোবস্ত হলো আকবর। অপশান এ। রাষ্ট্রাঙ্গ রচিত করে কলন। কাশিরাম দাস কোন মহাকাব্য বঙ্গানুবাদ করেছিলেন? মহাভারত। পার্সিক চক্র কোন কাজে ব্যবহৃত হয়? রায়বাণী সংখ্যা 167 নম্বর পৃষ্ঠা 26 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পার্সিক চক্র 167 নম্বর পৃষ্ঠা 26 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। বা জল তোলার কাজে এই পার্সিক চক্র ব্যবহৃত হতো। দাদাজি কর্ণদেব কে ছিলেন? শিবাজির শিক্ষক। খলসা সংগঠন তৈরি করেন গুরু গোবিন্দ। অপশান বি। দুয়ের দাগে শিবাজি কোন বন্দর নগরী দুবার লুণ্ঠন করেছিল? সুরাট। সত্য মিথ্যা এই প্রশ্নের উত্তরটি হবে সত্য। বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান হল ভারতের সংবিধান। মনসা অর্থ হল পদামর্যাদা। দাক্ষিণাত্যে ক্ষত কোন মোগল সম্রাটের সঙ্গে যুক্ত? ঔরঙ্গজেব। তানসেন কে ছিলেন? রায়বাণী সংখ্যা 175 নম্বর পৃষ্ঠায় 51 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 175 নম্বর পৃষ্ঠায় 51 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রজাতন্ত্র দিবস তারিখটি উল্লেখ হয় 26শে জানুয়ারি। ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতের সাধারণ নির্বাচন কত বছর অন্তর হয়? 5 বছর অন্তর হয়। ক স্তম্ভ খ স্তম্ভ হিন্দু পাতশাহী। প্রথম বাজিরাও। পাঠান উপজাতি। উত্তর পশ্চিম সীমান্ত। এথেন্স। গ্রিস। ব্রিটেন। রাজা বা রানী। আব্দুল সামাদ। শিরিন কলম। পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লেখো। 59 নম্বর পৃষ্ঠায় 23 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 23 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সিজদা ও পাইবস রায়মার্টিন সংখ্যা 90 নম্বর পৃষ্ঠায় 26 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 90 নম্বর পৃষ্ঠায় 26 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সার্বভৌম শাসক বলতে কি বোঝো? 118 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 118 নম্বর পৃষ্ঠায় 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দোহা বলতে কি বোঝো? রায়বাণী সংখ্যা 159 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 159 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নে রয়েছে দোহা। এই কবি ধর্মদ এইখান থেকে এতটা লিখতে হবে। চার বা কি? রায়মার্টিন সংখ্যা 173 নম্বর পৃষ্ঠা 36 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 172 নম্বর পৃষ্ঠা 36 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। চার বাঘ 172 নম্বর পৃষ্ঠা 36 থেকে প্রশ্নের উত্তরটা তোমরা দেখবে। অম্বরের রাজা জয় সিং কেন ইতিহাসে খ্যাত? 197 নম্বর পৃষ্ঠা 6 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 197 নম্বর পৃষ্ঠায় 6 থেকে প্রশ্নের উত্তরটি দেখো। জয় সিং পুরন্দরের সন্ধির জন্য বিখ্যাত। 5 দাগে হাফসি কারা? 94 নম্বর পৃষ্ঠায় 51 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 94 নম্বর পৃষ্ঠায় 51 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলা স্থাপত্যরীতি 164 নম্বর পৃষ্ঠা 19 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 164 পৃষ্ঠায় 19 দাগে প্রশ্নের মধ্যে রয়েছে বাংলা স্থাপত্যরীতি। মোগল চিত্রকলা 145 নম্বর পৃষ্ঠা 174 নম্বর পৃষ্ঠা 45 থেকে এবং 46 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 174 নম্বর পৃষ্ঠা 45 থেকে প্রশ্ন ও 46 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোগল সাম্রাজ্যের পতনের জায়গিরদারি সংকটের ভূমিকা 117 নম্বর পৃষ্ঠা 22 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 117 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিজাপুর ও গোলকণ্ড জয়ে মোগলরা কী কী সুবিধা পেয়েছিল? 198 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 198 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
সরকারের কার্যবলী উল্লেখ করো। রায়মানি সরকার 215 নম্বর পৃষ্ঠায় 12 থেকে 15 উত্তরটি তোমরা দেখো। 215 নম্বর পৃষ্ঠায় 12 থেকে 15 উত্তরটি তোমরা দেখো। ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন? 212 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 212 নম্বর পৃষ্ঠায় ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র সরকার বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে। মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য উল্লেখ করো। 157 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 157 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভক্তিবাদের মূল বিষয়বস্তু উল্লেখ করো। ভক্তিবাদের দুটি ফলাফল বা প্রভাব উল্লেখ করো। 169 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 169 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিজেতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। রায়মানি সরকার 111 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 111 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মধ্যযুগে ভারতের সামরিক ও কৃষি প্রযুক্তিতে কী কী পরিবর্তন এসেছিল ব্যাখ্যা করো। রায়মানি সরকার 167 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 167 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।